নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া একদম ঘরোয়া পদ্ধতিতে পনির চাউমিন খেতে আমরা ভীষণই ভালোবাসি। বিশেষ করে বাচ্চারা তো খেতে খুবই ভালোবাসে। যে কোনো নিরামিষ দিনে সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন, কিংবা পনির চাউ বানিয়ে আপনারা এটা বাচ্চাদের নিরামিষ দিনে টিফিনেও দিয়ে দিতে পারেন। ভীষণই সহজ একটি রেসিপি, তার সাথে খেতেও ভীষণ ভালো হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক একদম পেঁয়াজ রসুন ছাড়া দারুণ স্বাদের এই পনিরের চাউমিনের রেসিপিটি। সবার প্রথমে চাউমিন সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে আগে থাকতেই বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে দিচ্ছি জলের মধ্যে 2 টিস্পুন লবণ। লবণ জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল হালকা গরম হতে শুরু করলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চাউমিন। আমি এখানে ভেজ হাক্কা নুডলস ব্যবহার করেছি। 3 থেকে 4 জন খেতে পারবে সেই পরিমাণে আমি এখানে চাউ নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে জলের সাথে একটু মিশিয়ে নিয়ে 2 মিনিট ধরে সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিটের বেশি চাউমিন একদম সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু চাউমিন একদম নরম হয়ে যাবে। চাউমিন দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ছান্তার সাহায্যে জল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে সবার প্রথমে ভেজে নেব কয়েক টুকরো পনির। প্রায় 150 গ্রাম পনির আমি একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। দিয়ে দেব উপর থেকে সামান্য পরিমাণে লবণ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে পনির 1 থেকে 2 মিনিট ধরে একদম হালকা ভেজে নেব। পনিরের টুকরো একদম হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। অন্য একটা জায়গার মধ্যে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে একে একে বেশ কিছু সবজি ভেজে নেব। 1/2 কাপ টুকরো করে কেটে রাখা বিনস, 1.5 থেকে 2 মিনিট ধরে বিম কড়াই হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব লম্বা করে কেটে রাখা 1/2 কাপ গাজর। বিনসের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছু সবজি অ্যাড করব। গাজর আর বিনস হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে কুচিয়ে রাখা 1 কাপ বাঁধাকপি, লম্বা করে কেটে নেওয়া ক্যাপসিকাম, একটা ছোট সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। যেহেতু আমি একদম ঘরোয়াভাবে বানাচ্ছি, তো আমি আমার পছন্দ মতন সবজি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এখান থেকে কিছু সবজি বাদও দিতে পারেন, কিংবা আরও কিছু সবজি অ্যাডও করতে পারেন। আপনারা যদি শীতকালে এই রেসিপিটা বানান তাহলে মটরশুঁটি, ফুলকপিও কিন্তু ব্যবহার করতে পারেন। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তো সেই কারণে পেঁয়াজটা অ্যাড করলাম না। যদি পেঁয়াজ দেন তাহলে গাজর আর বিনসের সাথে পেঁয়াজটাও ভেজে নিয়ে তারপরে বাকি সবজিগুলো অ্যাড করবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও 1.5 থেকে 2 মিনিট ধরে সবজি হালকা ভাজা করে নেব। সবজি ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, আর বাচ্চাদের জন্য বানালে লঙ্কা এখানে স্কিপ করবেন। মিশিয়ে নিয়ে দিয়ে দেব 3 থেকে 4 চামচ নিরামিষ টমেটো সস। আমি এখানে পতঞ্জলির নিরামিষ টমেটো সস ব্যবহার করেছি। 1.5 চামচ সয়া সস। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাউমিন। সবজির সাথে ফ্রাই করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। হাইতে রেখে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন। আমি কিন্তু সবজি ভাজার সময় সবজির মধ্যে লবণ দিয়ে ভেজেছিলাম। দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ ভিনেগার। আবারও একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট পর আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরের পরিমাণটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতন কম বেশি করতে পারেন। চাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভাজা মশলা 1 টিস্পুন ধনে গুঁড়ো,
3-4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। যেহেতু একদম ঘরোয়াভাবে বানাচ্ছি তো সেই কারণে ভাজা মশলাগুলো অ্যাড করেছি। সবশেষে একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো অ্যাড করলে কিন্তু চাউমিনটা খেতেও ভালো লাগবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে পেঁয়াজ রসুন ছাড়া পনির চাউ। সন্ধ্যাবেলায় গরম গরম টমেটো সস আর স্যালাড সহযোগে পরিবেশন করব। একটা ভরপুর জলখাবার, খেতে অসাধারণ হয়। তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।